This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শুক্রবার ওয়াকফ নয়া আইনের বিরোধিতা যে আন্দোলন এই মুর্শিদাবাদের সুতি এবং ধুলিয়ানে দেখা গিয়েছিল তা বেলা বাড়তেই তীব্র থেকে তীব্রতর আকার নেয়। রীতিমতো জঙ্গি আন্দোলনের রূপ নেয় শুক্রবারের বারবেলার আন্দোলন। আর সেই আন্দোলনের যে প্রভাব তা পড়েছিল ধুলিয়ানের এই 43 নম্বর রেলগেটে। রীতিমতো তাণ্ডব লীলা চলেছিল, যার ছবি এখনও আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রেলগেট তার যে বিভিন্ন অংশ সেগুলো ভেঙে তুবড়ে ফেলা হয়েছে এবং একাধিক অংশ উপড়েও ফেলা হয়েছে। পূর্ব রেল সূত্রে খবর, রিলে রুমে ভাঙচুর করাতে এখন বর্তমানে ম্যানুয়ালি গোটা প্রক্রিয়া চালাতে হচ্ছে। স্বাভাবিকভাবেই শুক্রবারের তাণ্ডবের পর রেল পরিষেবা প্রায় কয়েক ঘন্টা বিঘ্নিত হয়। আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে বলবো দেখানোর জন্য কিভাবে রিলে রুম ভাঙচুর করা হয়েছে। আর রিলে রুমের ভেতরে প্রাণ ভয় প্রায় 2 ঘন্টা নিজেদেরকে বন্দি করে রেখেছিলেন রেলের কর্মীরা। আমি এই রিলে রুমের ভেতরের ছবি একবার দেখাতে বলবো। এখানে জ্বালানো হয়েছে বিভিন্ন যে সামগ্রী রয়েছে সেগুলোকে জ্বালিয়ে ফেলা হয়েছে এবং সেই জ্বালিয়ে ফেলার যে ছবি এখনও দেখা যাচ্ছে যে কিভাবে তাণ্ডব লীলা চলেছিল শুক্রবার দুপুর 2টোর পর থেকে। শুধু এই অংশই নয়, আরও একটি ছবি আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে দেখাতে বলবো। রিলে রুম, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে স্বয়ংক্রিয় রেলগেট কন্ট্রোল হয়, সেই ঘরটি দেখাতে বলবো। তাণ্ডব লীলার ছবি ছড়িয়ে রয়েছে ঘরের ভেতরে। চারপাশে তোবড়ানো হয়েছে, বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে, যাবতীয় যে সামগ্রী সেগুলোকে ভেঙে ফেলা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রাণ ভয় তখন এই 2 ঘন্টা এই রিলে রুমের ভেতরে আটকে ছিলেন। আমার সঙ্গে যিনি গতকাল সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত রিলে রুমের কর্মরত ছিলেন, হবিবুর রহমান, তার সঙ্গে আমি আবার কথা বলে নেব যে তার অবস্থা গতকাল কী হয়েছিল। গতকাল যখন আপনি 8টায় ডিউটিতে আসেন তখনও কিছু আজ পেয়েছিলেন যে কিছু হতে পারে? আজ পাওয়া যায়নি। 11টার সময় আমার আরপিএফ ইন্সপেক্টর প্রায় 5-6 জন এসে বললো যে কোনো যদি সমস্যা হয় তাহলে একটা নাম্বার দিয়েছিল আমাকে, যদি সমস্যা হয় তাহলে আমাকে এই নাম্বারে কল করবে। আপনারা যখন এই তাণ্ডবটা শুরু হয় কটা থেকে? তাণ্ডবটা প্রায় 2টোর পর থেকে হালকা হালকা শুরু হয়। তার 10-15 মিনিট পরেই থেকে পাথর ছুড়াছুড়ি যখন হয় তখন আমি গেট বন্ধ করে ভেতরে আমার এসআই অফিসার 2-4 জন প্লাস লোকাল থানা সিভিক এবং জিআরপি, আমরা 20 জনের প্রায় কাছাকাছি আমরা ভেতরে ছিলাম। কীভাবে কী দেখলেন তাণ্ডবে, মানে কীভাবে শুরু হলো দেখলেন? মানে একের পর এক পাথর ছুটতে ছুটতে বিভিন্ন দিক থেকে আমরা যে জানলা করে বুঝতে পারলাম যে বিভিন্ন দিক থেকে আসছে এবং এক জায়গায় জামা হইতে রেল লাইনের উপরে পাথর ছুটছে আমাদের রেলগেটের ভেতর দিকে। আগুন ধরিয়ে দেওয়া হয়? আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমি 4টার পরে যখন রিলিজ হয় তখন আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে যখন আমি আমার এসআই বা আমার স্টেশন মাস্টার বা আমার এসিসিকে যখন আমি ফোন করি তখন ওরা বললো যে তোমাদের যেমন করে হোক তোমরা নিজের জানটা বাঁচাও এবং তারপরে তখন দেখা যাবে। তখন আমরা এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে গিয়ে চলে যাই। তখন সেখান পরে নাকি আমরা বুঝতে পারলাম আমরা টেলিফোনে অন্য কোনো স্টাফ আমাদের বললো যে আপনাদের ঘরের আগুন লাগিয়ে দিয়েছে। আপনি যখন চলে যান তারপর কেউ ওখানে আসতে পেরেছিল? কেউ আসতে পারেনি, আমরা যতজন ছিলাম পরে চলে গেছিলাম। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল পরে সেটা আমি বলতে পারবো না। আপনাদের এইখানে দেখা যাচ্ছে পুরো আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, কতটা সমস্যা হচ্ছে এই স্বয়ংক্রিয় রেলগেট চালাতে এখন? এখন তো স্যার প্রচুর সমস্যা হচ্ছে, তবে এখন নর্মালিভাবে ওরা মানে সিগন্যাল ডিপার্টমেন্ট যতটা পর্যন্ত ঠিকঠাক করে আমরা চালাতে পারছি। সিগন্যাল প্রসেসেও কি সমস্যা হচ্ছে? সিগন্যাল প্রসেসটা থেকেই তো আমাদের রেলগেটের অ্যাটাচ আছে। শোনা গেল যে কিভাবে তারা কিন্তু এই রিলে রুমের ভেতরে আটকে ছিলেন। আমি আরেকবার হবিবুর সাহেবের কাছে যাব। আপনারা প্রাণ ভয়ে আটকে ছিলেন ভেতরে? প্রাণ ভয়ে আটকে ছিলাম এবং জনতা যে বহুত জন্য, তার জন্য আমরা একদম মানে বেশ ভেতর থেকে আমরা খিল বন্ধ করে প্লাস গেটের পাশে একদম পিঠে চাপা দিয়েই আমরা ছিলাম। টেবিলের তলায় একদম সব টেবিলে ছিলাম, স্বয়ং ছিলাম। শোনাই গেল কিভাবে তারা আতঙ্কে ছিলেন। আমি অর্ঘ্যকে আবার ছবিটা দেখাতে বলবো। এই হচ্ছে রিলে রুমের মেন কাঠামো, অর্থাৎ রেলের মেন সামগ্রী, যেটা না থাকলে কিন্তু স্বয়ংক্রিয় গেট বা অন্যান্য জায়গা কন্ট্রোল করা যাবে না, দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই রিলে রুমে রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে বিভিন্ন রুম। আমি এই ঘরটাও দেখাতে বলবো, এই ঘরের ভেতরে কিভাবে তাণ্ডব চলেছে।
আমি এই ছবি দেখাতে বলবো কিভাবে বাথরুম এবং জিনিসপত্র এই সব ছুঁড়ে ফেলা হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে, আগুন অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। রিলে রুমের ভেতরে যদি আগুন ধরে যেত তাহলে কিন্তু বড় বিপদ ঘটাতে পারত, কারণ এই রিলে রুম থেকেই যাবতীয় কন্ট্রোল হয়। এই সংশ্লিষ্ট লাইন অর্থাৎ এই যে শাখা ধুলিয়ানের উপর দিয়ে যে ট্রেন চলাচল করে তার যাবতীয় কন্ট্রোল কিন্তু এই রিলে রুমের মাধ্যমে হয়। অর্থাৎ তাণ্ডবকারীরা যেভাবে তাণ্ডব চালিয়েছে শুক্রবার দিনভর, তাতে প্রাণ ভয়ে তারা যদি কোনোভাবে লুকিয়ে না পড়তেন তাহলে হয়তো তাদেরকে প্রাণে মরতে হতে পারত, এমনই আশঙ্কা প্রকাশ করছেন এইখানে যিনি দায়িত্বে ছিলেন রিলে রুমের। আমি অর্ঘ্যকে আরও একটা ছবি দেখাতে বলবো যে কিভাবে জ্বালানোর হয়েছে। যারা রেলের আধিকারিক তারা বলছেন তারা বেরিয়ে যাওয়ার পরে আগুন ধরানো হয়। কম্পিউটারে বিভিন্ন সামগ্রী বা ইলেকট্রনিক যাবতীয় রেল গেটের যাবতীয় যে সামগ্রী হয় ইলেকট্রনিক সব জ্বালিয়ে ভস্মীভূত করে দিয়েছে। এটা বাইকের কাঠামো পড়ে রয়েছে, এটা সম্পূর্ণ ভস্মীভূত করা হয়েছে। যে জেনারেটর, সেই জেনারেটর মেশিনও পুরো ভস্মীভূত করা হয়েছে এবং দেখা যাচ্ছে বড় বড় পাথর, এই ধরনের পাথর ছোড়া হয়েছিল। অর্থাৎ এই পাথর দিয়ে গোটা রিলে রুমের ওপর আক্রমণ উড়ে আসে এবং চারপাশ থেকে ঘিরে তুমুল তাণ্ডব ভাঙচুর চালানো হয়। কারা এরকম ভাঙচুর চালালো, কেন, সেটা কিন্তু তারা গতকালই বলেছেন যে ওয়াকফ আইনের বিরোধিতায়, কিন্তু কেন রেলের সম্পত্তির ওপরে সেটা তারা পুরোপুরি স্পষ্ট করেনি। মূলত এই ধরনের তাণ্ডবের জেরে গোটা রেল পরিষেবা বিঘ্নিত হয়। ঘন্টার পর ঘন্টা প্রায় 5000 যাত্রী মাঝপথে দাঁড়িয়েছিলেন। স্বাভাবিকভাবেই এত বড় তাণ্ডব সাম্প্রতিককালে হয়নি বলেই মনে করছেন রেলের আধিকারিকরা। যেভাবে এই 43 নম্বর রেলগেট এবং রিলে রুমে ভাঙচুর চলল। ক্যামেরায় অর্ঘ্যের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, ধুলিয়ান।